হ্যালো বন্ধুরা, আজ কলকাতায় সপ্তমীর দিনে ঠাকুর দেখতে যাওয়ার একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো সপ্তমীর দিনে সকালবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম কলকাতায় ঠাকুর দেখতে যাবো বলে। স্টেশনে এসে পড়েছি, দেখো ট্রেনের জন্য ওয়েট করছি। এরপর ট্রেন ধরে আমরা চলে আসি হাওড়া ফেরিঘাটে। দেখো হাওড়ার ফেরিঘাটে লোকজনে কত ভর্তি। তো আমরা লঞ্চের জন্য ওয়েট করছি। আর এখানে দেখো হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, লোকজন কিন্তু গিজগিজ করছে, সবাই লঞ্চে উঠবে। আর আমাদের লঞ্চ এসে গেছে, এই লঞ্চে করেই আমরা যাব। এখানে দেখো চাঁচা বরফ বিক্রি হচ্ছে। তো দেখো লঞ্চ আসছে, তো এই লঞ্চের মধ্যে আমরা উঠবো। তো আশ্বিন মাস মানে গরম, ভালোই গরম আছে, তবুও দেখো রোদের মধ্যে এত ভিড়, লোকজন সবাই যে লঞ্চে চড়ে যাবে। তো ভিড় লঞ্চের মধ্যে আমরা উঠে পড়েছি, আর আমাদের লঞ্চ হাওড়া ব্রিজের নিচে দিয়ে যাবে। তো দেখো সবাই বসে আছে, আমরাও বসে পড়েছি। তো হাওড়া ব্রিজে দেখো লঞ্চের মধ্যে কত লোকজন, ভিড়ে ভর্তি। তো আমরা উঠে পড়েছি, দেখো আমিও উঠে পড়েছি। দেখো আমি বসার জায়গা পাইনি, দাঁড়িয়ে আছি। আর লঞ্চের মধ্যে দেখো গিজগিজ করছে, লোকজনে ভর্তি। তো সবাই মোটামুটি ঠাকুর দেখতে বেরিয়েছে। সপ্তমীর দিন সম্ভবত রবিবার পড়েছিল। তো তার মধ্যেই দেখো ভিড় লোকজন। আমরা হাওড়া ব্রিজের নিচে দিয়ে যাচ্ছি। তো লোকজনের ভিড় দেখো, বেশ ভালো লাগছে। হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, ওয়েদারটা বেশ ভালোই লাগছে। তো গঙ্গার ঠান্ডা ঠান্ডা হাওয়া, পরিবেশটা বিশাল সুন্দর। আমি বসার জায়গা পেয়েছিলাম, সেখান দিয়ে ভিডিওটা করছিলাম। আর এখানে দেখো আর একটা লঞ্চ চলে যাচ্ছে। এই লঞ্চটা বেশ ফাঁকা আছে অনেকটা, আর আমাদের লঞ্চটা দেখো ভিড়ে ভর্তি। তো দেখো লঞ্চ চলছে, গঙ্গার হাওয়া সব মিলিয়ে বেশ মনোরম একটা পরিবেশ, বেশ ভালো লাগছিল। তো দেখো বসে আছি সবাই মিলে, আর লঞ্চ এখনও পুরো ভর্তি হয়ে আছে, লোকজন কিন্তু একটুও কমেনি। আমরা ব্রিজের নিচে দিয়ে যাচ্ছি, হাওড়া ব্রিজের নিচে দিয়ে ওই দিকে যাব আমরা। তো দেখো আমরা হাওড়া ব্রিজ টপকে এই ধারে চলে এসেছি নিচে দিয়ে। তো এই জায়গাটির নাম কি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আকাশ দেখো সুন্দর, পেঁজা তুলে ভর্তি। তো শরতের আকাশ মানে পেঁজা তুলো, তাই না? আর সুন্দর প্রকৃতি, আর রোদের মধ্যে গঙ্গা জল চিকচিক করছে। সব মিলিয়ে পরিবেশটা খুবই অসাধারণ, মনোমুগ্ধকর। গঙ্গার ঠান্ডা হাওয়া, হাওড়া ব্রিজ, শরতের পেঁজা তুলো, সব মিলিয়ে বেশ ভালো লাগছে। তো এখন প্রায় 1টা বেজে গেছে, আমরা আমাদের গন্তব্যের দিকে যাচ্ছি। আমরা আহিরিতলা লঞ্চ ঘাটে নামবো, সেখান থেকে আমরা বাগবাজার, শোভাবাজার, সেই সাথে কুমোরটুলিরও ঠাকুর দেখব। এরপর দেখো আমি সামনে আগিয়ে এসেছি। তো আমরা নেমে যাব আহিরিতলা লঞ্চ ঘাটে, সেখান থেকে আমরা ঠাকুর দেখা শুরু করব। এরপরে ভিডিওটা অবশ্যই দেখো, সেখানে কোথায় কোথায় ঠাকুর দেখলাম তো সেগুলো দেখাবো। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর লাইক কমেন্ট করে পাশে থেকে